আল্লাহর বান্দি সারা জীবন নাফরমানি করেছে, কবিরা গুনাহে লিপ্ত ছিল। নিম্ন একটা সৃষ্টি, যেটা আমরা তার শরীরের সাথে লাগলে বলি যে নামাজ হবে না, সামান্য কুকুর, এই কুকুরকে অসহায় অবস্থায় পানি পান করানোর কারণে দীর্ঘদিনের কবিরা গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দিলেন। আল্লাহ আর একটা সৃষ্টি বিড়াল, আল্লাহর আর এক বান্দে বিড়ালকে খাবার না দেওয়ার কারণে, শুধু এই ছোট্ট একটা সৃষ্টিকে কষ্ট দেওয়ার কারণে, হাজার নামাজ হাজার ইবাদত থাকার পরেও এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে বান্দি জাহান্নামী হয়ে গেছে। কারণ যে একটা সৃষ্টিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, হাজার নামাজ পড়ার পরেও সেই বান্দি জাহান্নামী হয়ে গেছে। আর ওই বান্দি সারা জীবন নাফরমানি করার পরেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমরা যে বসতে পেরেছি, জানি না, হতে পারে আমাদের এই বসাও কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। গত সপ্তাহে আমরা সর্বশেষ আলোচনা শুনতেছিলাম, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যে মানুষ পৃথিবীতে আসার পর অনেক গর্ব করে, পৃথিবীতে পদ আর ক্ষমতা পাওয়ার পর, সম্পদ লাভ করার পর তাদের ব্যবহারটা অন্যরকম হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে এমন একটা অবস্থায় এনেছি, তোমাদের রূহটা যদি বের হয়ে যেত ক্ষুধার কারণে, তাও বলার কোনো ক্ষমতা ছিল না। কি বলেন? ক্ষুধার কারণে তোমার কষ্ট হচ্ছে, বলার কোনো ক্ষমতা ছিল না, শুধু কান্না কান্না, আর এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। রব্বুল আলামিন বলেন যে ওই সময় আমি কি তোমাকে তিনটা জিনিস দান করেছিলাম। এক নাম্বার হলো ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তি তোমাকে দান করেছিলাম। দ্বিতীয় নাম্বার দৃষ্টিশক্তি দান করেছিলাম। তিন নাম্বার হলো বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছিলাম। এই তিনটা জিনিস দান করার আগে তার কোনো মূল্যই ছিল না। রূহটা যদি বের হয়ে যেত তাও বলার কোনো ক্ষমতা ছিল না। এই অবস্থায় আমি তোমাকে পৃথিবীতে এনেছি। অতএব মুমিন হিসেবে তোমার একটা কাজ হলো, যতদিন রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াতের এই মূল্যবান সময়টা ঈমান এবং আমলের মাধ্যমে যাতে অতিবাহিত করতে পারো। মায়ার নবী বলেন, তোমার চোখ বন্ধ হতে দেরি এই বিশাল দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক হতে দেরি হবে না। আমল সে জিন্দেগি বনতি है ये जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत है न नारी न नूरी, ये खाक फितरत है न नारी न नूरी। রব্বুল আলামিন বলেন যে তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ ওই অবস্থায় তোমাকে শক্তি দান করে, পৃথিবীর বুকে তোমাকে স্থায়িত্ব দান করে সম্পদের মালিক বানিয়েছি, সব কিছুর মালিক বানিয়েছি। রব্বুল আলামিন বলেন যে বর্তমান মানুষ কম্পিউটারের ক্ষমতা দেখে মানুষ অবাক হয়ে যায়, যে কম্পিউটারের কত ক্ষমতা, কত টনকে টন জিনিস তার সামনে দিয়ে যাওয়ার পরে সে ওজন করে ফেলে কতটুকু জিনিস আছে। রব্বুল আলামিন বলেন, বান্দা এই সামান্য জিনিস দেখে তুমি অবাক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মাথার ভিতরে আমি আল্লাহ এমন কুদরতি কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার কম্পিউটারের একটা ধারণ ক্ষমতা আছে, তার যে ডিস্ক আছে সেটারও একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তার বাইরে কম্পিউটার কিছু করার সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন, মানুষের এই মাথার ভিতরে আমি আল্লাহ কুদরতি যেই কম্পিউটারটা সৃষ্টি করে দিয়েছি, সারা পৃথিবীর সব কিছু ঢুকানোর পরেও আরও জায়গা অবশিষ্ট থেকে যায়। আল্লাহু আকবার। কম্পিউটারের ক্ষমতা দেখে মানুষ অবাক হয়ে যায়। আল্লাহ বলেন, সারা পৃথিবীর সব কিছু ঢুকানোর পরেও আরও অনেক জায়গা অবশিষ্ট থেকে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা
যে আল্লাহ এমন কুদরতিভাবে সৃষ্টি করে তোমাকে সুন্দর করে সাজিয়েছেন, অতএব প্রশংসাও করতে হবে কার? এই জন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিন। আপনাদেরকে বোঝার জন্য আরেকটু সামনের দিকে অগ্রসর হই। যারা গ্রামে যান তারা বুঝবেন, বর্তমান শহরের ছেলেরা একটু কম বুঝবে। গ্রাম দেশে অনেক সময় যারা মুরব্বী আছেন, রাস্তায় চলছেন, হঠাৎ সামনে সাপ, হয় না এরকম? হঠাৎ সামনে সাপ, সাপ যখন চোখ দিয়ে দেখছেন, অটোমেটিক আপনার ব্রেন কাজ করতেছে যে সাপ দেখছো, হাতে লাঠি থাকলে লাঠি দ্বারা আঘাত করো, আর না হয় পা দ্বারা দ্রুত দৌড় শুরু করো। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে সাপ যে চোখ দিয়ে দেখছো, এই জিনিসটা তোমার ব্রেনে পৌঁছে দিয়েছে, আর ব্রেন তাৎক্ষণিক তোমাকে নির্দেশ করছে যে হাতে লাঠি থাকলে আঘাত কর, আর নয় পা দিয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করো। রব্বুল আলামিন বলেন যে এই যে কতটুকু সময় লাগছে, দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার মিলেও এই সময়টা বের করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, বের করা সম্ভব? কতটুকু সময় লাগছে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো কম্পিউটার উন্নত যতই কিছুই হোক বের করা সম্ভব না। চোখ দেখার সাথে ব্রেনে পৌঁছে দিয়েছে, ব্রেন আপনার হাত পাকে সক্রিয় করছে, যা আছে সে অবস্থায় তুমি অগ্রসর হতে থাকো। রব্বুল আলামিন বলেন এই জন্য মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছি যে পৃথিবীর কোনো শক্তি এই সৃষ্টির মধ্যে খুন ধরবে এমন সুযোগ নাই। এই জন্য প্রশংসার উপযুক্ত হলো একমাত্র কে? আওয়াজ দিতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আপনারা দুইজন যান, যে ফিরাউনকে দিনের দাওয়াত দেন। পয়গম্বর বলছে, আল্লাহ তার মেজাজ তো খুব খারাপ, না গেলে নাকি আমাদের সাথে আবার খারাপ ব্যবহার শুরু করে। কারণ আমি যে তোমার নবী, কোন আচরণ করে ফেলে আমরা আবার কষ্ট পাই কিনা। পয়গম্বর বলে, ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতাগা। রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি কালিমার দাওয়াত নিয়ে তাদের কাছে যান। আপনি যখন এই কালিমার দাওয়াত দিবেন, আমি আল্লাহ কুদরতিভাবে আপনাদের দুইজনের সাথেই রয়েছি। রব্বুল আলামিন বলেন তারা সে যা বলবে, যা কিছুই করবে, আসমাউ আমি সব কিছুই শুনছি এবং দেখছি, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। এই জন্য যার সাথে রব্বুল আলামিন থাকবে, পৃথিবীর হাজার ক্ষমতাশালী হোক, তাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? মুমিনের যেই পা একবার সামনের দিকে অগ্রসর হয়, ওই পা আর পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর যে দাওয়াত দিলেন, হযরত মূসা পয়গম্বর বললেন, দাওয়াত দেওয়ার পর বলছে তোমরা তো দাওয়াত নিয়ে আসছো, তোমাদের দুইজনের রব কে? কারণ ফিরাউন যখন ক্ষমতায় ছিল, পুরা মিশরের মধ্যে একটা লোক তার সামনে কথা বলার মতো কেউ ছিল না। কারণ দেশের অবস্থা যদি এমন হয় যে মনে করেন কথা বললেই জেলখানায় যেতে হয়, মানুষ একটা ধারণা দেয় কথা বলার কি দরকার, বললেই যদি মায়ের খায়, জেলে যাওয়া লাগে, তার চেয়ে চুপ থাকি। এর অর্থ এটা নয় যে দেশের সমস্ত মানুষ আমার অনুসরণ করেছে, আমাকে মানছে, এর অর্থ এটা নয়। কি বলেন, ঠিক কিনা? তারা সুযোগের অপেক্ষায় থাকে। তদন্তীন মিশরের অবস্থা এমন ছিল, মিশরের বিভিন্ন মানুষ বিভিন্ন পূজায় লিপ্ত ছিল। ফিরাউন দেখছে কেউ তো আমার সামনে কথা বলে না, মনে করছে সবাই মনে হয় তার অনুগত, তার অবাধ্য কেউ নাই, মানে ভাবে সে এমন মনে করছে, কারণ তার জ্ঞান তো সীমিত। এই জন্য বলছে পুরা মিশরের মধ্যে সবাই আমাকে মানে,
প্রভু হিসাবে, আর তোমরা দুইজন মানো না, তোমাদের দুইজনের রবকে? পয়গম্বর মূসা জবাব দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। পয়গম্বর মূসা একটু হিকমত করে জবাব দিলেন, সরাসরি বলেন না যে আমার রব আল্লাহ। পয়গম্বর মূসা বললেন, তোমাকে যে সৃষ্টি করেছে তিনিই তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। সরাসরি বলেন না যে আমাদের রব আল্লাহ, বললেন তোমাকে যে সৃষ্টি করেছে তিনিই তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে, এবং তিনি সৃষ্টির পরে প্রতিটা জিনিসকে তার রাস্তা দেখায়, কোন রাস্তায় তার যেতে হবে। তিনি হলেন আমাদের রব। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা বললেন প্রতিটা জিনিস সৃষ্টির পর কোন রাস্তায় তাকে যেতে হবে সেই রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বলার কোনো ক্ষমতা ছিল না, রব্বুল আলামিন কান্না এই জিনিসটা তাকে দান করলেন, যে কান্না করলে মা বুঝবে দুধ খাওয়ার প্রয়োজন বা কোনো সমস্যা। রব্বুল আলামিন বলেন, মাছ সৃষ্টি করার পর এই মাছ সমুদ্রের মধ্যে কিভাবে চলবে মাছকে শিক্ষা দিলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, পাখি সৃষ্টি করলাম, এই পাখি আকাশে কিভাবে উড়বে সেটাও শিক্ষা দিলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, প্রজাপতি সৃষ্টি করলাম, তার লাইন হবে কোনটা, গতি হবে কোনটা, কিভাবে চলবে সেটাও শিক্ষা দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি সৃষ্টি করলাম, মাটিকে হুকুম করলাম কিভাবে ফসল উৎপন্ন করতে হবে। মাটির জানা ছিল না ফসল উৎপন্ন কিভাবে হয়, রব্বুল আলামিন মাটি সৃষ্টি করে মাটিকে হুকুম করলেন এমনভাবে ফসল উৎপন্ন করতে হবে। এই জন্য পয়গম্বর বলেছেন, তোমাকে যে সৃষ্টি করেছে তিনি তোমার কাছে পাঠিয়েছেন এবং প্রতিটা জিনিসকে তিনি রাস্তা দেখিয়েছেন, কিভাবে চলতে হবে সেই রাস্তাটাও তিনি দেখিয়েছেন। প্রতিটা সৃষ্টি, সূর্য সৃষ্টির পর সূর্যকে বলেছেন কোন রাস্তায় তোমার চলতে হবে, তোমার গন্তব্য কোথায়, সব কিছুই রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই জন্য পয়গম্বরও বলেছেন যে সৃষ্টির পর মানুষকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফিরআউন কিছু বলতে পারছে না, রাগান্বিত হয়ে বলছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন যখন দেখলো যে এরা দুইজনের কথা যদি আমি মেনে নিই তাহলে মিশরে আজকে আমার ক্ষমতা থাকবে না, কারণ যারা বেঈমান তারা তো ক্ষমতা লোভী, তারা চায় ক্ষমতা, তাদের সেই ক্ষমতা যাতে স্থায়িত্ব হয় সেটা তারা চায়। এই দুইজনের কথা শুনলে আমার ক্ষমতা থাকবে না, আমি যা এতদিন অর্জন করেছি সব কিছুই শেষ হয়ে যাবে। পয়গম্বরকে বলছে, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার কথা না মানো, কারণ আমি যা বলি সেটাই দেশের আইন, আমার কথা যদি গ্রহণ না করো তাহলে জেলের ভাত তোমাদের খেতে হবে, তাই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। তোমরা দুইজন যদি আমার কথা অনুসরণ না করো, আমাকে যদি না মানো, তাহলে এই দুনিয়ায় থাকতে পারবে না, ওই জেলখানা আয়না ঘরের মধ্যেই তোমাকে থাকতে হবে। ওই সময় আবার আয়না ঘর ছিল, এটা আবার আমি অতিরিক্ত বললাম, আবার মনে করেন এটা মানে তাফসিরে আছে, মানে জেলখানার যেতে হবে এই শব্দটা তাফসিরের ভিতরে আছে। তা তার কথা যে মানে ওই জমানায় যে ফিরাউন ছিল সে সরাসরি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, কিন্তু প্রতিটা জমানায় এমন ফিরাউন প্রতিটা জমানায় আসছে, কিন্তু তারা ইসলামের লেবাস দিয়ে ফিরাউন স্বৈরাচারীর অবস্থা তারা মানুষের সামনে পর্যবেক্ষণ করিয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এই স্বৈরাচার যারা আছে, যারা ইসলাম বিরোধী, যারা মানবতা বিরোধী, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কারণ মুসলমান তো সে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে, কোরআন এবং হাদিসের বাইরে চলার কোনো সুযোগ নাই।